অ্যাকচুয়ালি আমার কাছে যেটা খবর, আই হ্যাভ গট দ্য বিএইচটি, যেটা আমরা বলি বেড হিস্ট্রি টিকিট। একজন পেশেন্ট 8:40 AM আমাদের এখানে ভর্তি হয়। অবভিয়াসলি এটা ঠিক রেফার্ড পেশেন্ট, পলিট্রমা পেশেন্ট ছিল। আমাদের এফিসিয়েন্ট টিম অফ সার্জনস অ্যান্ড অর্থোপেডিক্স এর টিম, ট্রমা কেয়ার ইন শর্ট, তারা সবাই একসঙ্গে সিনিয়র ডক্টরস ওনাকে সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করেন। যা যা ডিজিটাল এক্সরে করা সমস্ত এক্সরে করা হয়। পরবর্তীকালে পেশেন্টের যা যা ট্রিটমেন্ট প্রোটোকলস পাওয়া উচিত এভরিথিং ওয়াজ গিভেন। পরবর্তীকালে ওনার একটা বড়সড় হেড ইঞ্জুরি ওয়াজ সাসপেক্টেড অ্যান্ড প্রবাবলি ছিল, বিকজ হি ওয়াজ রেফার্ড ফর দ্য আমাদের সিটি স্ক্যান করতে গিয়ে দেয়ার ওয়াজ অ্যান হাইপোভোলামিক শক, এবং ওই হাইপোভোলামিক শকের সময় ওখানে গ্যাসপিং শুরু হয়। ভেরি সরি টু ইনফর্ম, আফটার 3 hours অফ কন্টিনিউয়াস অ্যাটেম্প্ট, 8:40 থেকে অলমোস্ট 12টা অব্দি, অ্যারাউন্ড 12:30 দ্য পেশেন্ট ব্রেথ ইজ লাস্ট। বাট এটা পুরোপুরি ভুল খবর যে পেশেন্ট ওয়াজ আনঅ্যাটেন্ডেড, বিকজ আই হ্যাভ গট দ্য এন্টায়ার বিএইচটি। আপনাদের মধ্যে যে আমি ভুল ধারণাটা আমি আরেকবার তুলে ধরতে চাই যে এখানে নাকি চিকিৎসা হচ্ছে না। জানি না, আমি তো এরকম দেখিনি। আমি তো পেয়েছি, আমার বাবা অসুস্থ, আমার বাবা হার্টের পেশেন্ট। ডক্টর সুনন্দা ম্যাডাম, ডক্টর নীলেশ স্যার, এই স্যারেরা সব আমার বাবার অতি করেছেন, ঠিক আছে। আর যখনই আমার বাবা দীর্ঘদিন ধরে এখানে চিকিৎসাধীন, এবং এই সময়ের মধ্যে আরো সব থেকে বড় কথা, এই যে যারা বলছেন যে চিকিৎসা পাচ্ছেন না, এই সময়ের মধ্যে আমি 3 বার 3 রকম টেস্ট রিপোর্ট দেখাতে এসেছি, এবং ডাক্তাররা আমাকে টেস্ট রিপোর্ট দেখে ওষুধ লিখে দিয়েছে।